बॉलीवुड को चीर के रख देना तूने। वो तुम्हारा बेटा हीरो बना है, तुम नहीं। वो मेरे लिए तो शुरू से हीरो है, दुनिया को आज पता चला। বলিউডে ফের তুমুল বিতর্ক। শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালিত সিরিজ দ্য ব্যাটস অব বলিউড ঘিরে এবার আইনি জটিলতা আরও গভীর হল। প্রাক্তন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তা সমীর ওয়াংখেরের করা অভিযোগের ভিত্তিতে বুধবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সকে সমন পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর হবে এ মামলার অন্তর্বর্তী শুনানি। ওয়াংখেরে দাবি করেছেন সিরিজটিতে তাকে বিদ্রূপ করা হয়েছে। তার অভিযোগ, এক এনসিবি আধিকারিকের চরিত্রের মাধ্যমে কটাক্ষ করা হয়েছে তাকে। এমনকি সেই চরিত্রকে সত্যমেব জয়তে উচ্চারণের পর অশালীন অঙ্গভঙ্গি করতে দেখানো হয়েছে, যা তার মতে জাতীয় প্রতীকের অবমাননা এবং প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট ১৯৭১-এর লঙ্ঘন। এই অভিযোগের জেরে শাহরুখ ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করেছেন তিনি। কিন্তু সমন জারির পরে এখন পর্যন্ত আরিয়ান বা রেড চিলিজের তরফ থেকে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া আসেনি। যদিও সিরিজের কোথাও ওয়াংখেরের নাম উল্লেখ নেই, তবে দর্শকের একাংশের দাবি পর্দায় দেখা চরিত্রটির সঙ্গে ওয়াংখেরের চেহারার মিল চোখে পড়ার মতো। অন্যদিকে দিল্লি হাইকোর্ট ইতোমধ্যেই ওয়াংখেরেকে পাল্টা প্রশ্ন করেছে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে। ২০২১ সালে সেই বহুল আলোচিত মামলার পর থেকেই শাহরুখ পুত্র আরিয়ান ও প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেরের নাম এসেছে একসাথে। ৪ বছর পেরিয়েও সেই অধ্যায়ের ছায়া যেন আবার ফিরে এসেছে নতুনভাবে পর্দার বাইরে। ফারদিন মাঝার, সময় সংবাদ।